ছোটখাটো দেশের কাছে একটা শক্তিশালী দেশ থাকেই, যেমন বাংলাদেশের ছিল ভারত, এখন নেই, হাসিনার আমলে ছিল। কিন্তু কি করলো ওই ইউনূস এসে, কি করলো, দেশটাকে একদম রসাতলে দিল। একবার পাকিস্তানের কাছে ধরেছে, একবার আমেরিকার কাছে ধরেছে, একবার চীনের কাছে ধরেছে, এই দৌড়েই করছে। কিন্তু এই যে আজকে যে আরাকান আর্মি দখল করে নিচ্ছে, এদের যদি ভারত পাশে থাকতো, এটা আরাকান আর্মি কিন্তু একদম সুযোগ পেত না। আমেরিকা সেখানে সেম মটে নিতে চাচ্ছে, এটাও কিন্তু সুযোগ পেত না আজকে যদি ভারতের ওরা না বিগড়ে দিত। ভারত তো বিগড়ে গেছে। কেন বিগড়ে গেছে? এদের ব্যবহারে, এদের ভাষায় যা অপমান করেছে, এখনো করে যাচ্ছে। আজকে কিন্তু অন্য কোনো রাষ্ট্র এসে কিন্তু বাংলাদেশকে করতে পারতো না। কিন্তু আজকে কেন হলো? কেন ভারত পাশে নেই? আরাকান আর্মি সুযোগ নিয়ে নিল। যে পাবে এখন সেই বাংলাদেশকে সুযোগ নিয়ে নেবে। যে কোনো একটা শক্তিশালী দেশ হাতে রাখতে হয়। আজকে শ্রীলঙ্কাও কিন্তু ভারতের কথাই শোনে, চীনের কথাই কিন্তু পা দেয় না। চীন সর্বনাশ করে দিয়েছে। আজকে কেন? ভারত সমস্ত ভারত দেখেছে, শ্রীলঙ্কাকে দেখেছে, খাবার পাঠানো, যখন দুর্ভিক্ষ হয়েছিল খাবার পাঠানো, এই পাঠানো সেই পাঠানো। বাংলাদেশ কিন্তু সেটা করে নাই। বাংলাদেশ এখনো আমরা পাকিস্তানে কিছু নেই, পাকিস্তানে কিচ্ছু নেই। পাকিস্তানকে সাপোর্ট করে লাভ নেই। আজকে ভারতকে সাপোর্ট করলে তোমাদের ইউনূস ছিল ঠিক ছিল, কিন্তু তোমরা যে এই যে হাসিনার মুজিবুর রহমানের উপরে, মানে মূর্তির উপরে ফিরসাপ করেছে, এটা ভারত কিন্তু মেনে নিতে পারে নাই, কিছুতেই পারে নাই। ভারতের পতাকা পাড়ানো, এটাও মেনে নিতে পারে নাই। সবচেয়ে থেকে মেনে নিতে পারে নাই হাসিনার মুজিবুর রহমানের মূর্তিকে তোমরা টয়লেট করেছো, সেটা কিন্তু ভারত একদম মেনে নিতে পারে নাই। ভারতের সেটা নিয়ে কিন্তু খুব রাগ। সে হাসিনা চলে গেছে না কি হয়েছে সেটা তোমাদের ব্যাপার। আজকে যদি ইউনূস ভারতের সাথে সম্পর্কটা রাখতো, তাহলে আরাকান আর্মি আজকে এই ভারতে দখল নিতে পারতো না, আমেরিকাও না। কিন্তু আজকে খুব সর্বনাশ করেছে এই ডক্টর ইউনূস। তো কিছু বলবো না, ওই ক্রিমিনাল খুব সর্বনাশ করেছে। কিছু আমেরিকার বাইরের টাকা পেয়েছে, টাকা পেয়ে নয় ছয় করেছে, ভাঙচুর, নিজের দেশকে নিজে সর্বনাশ করেছে। নিজেদের দেশের পুলিশ মারা, মিলিটারিদের অপমান করা। যে মিলিটারিদের বর্ষা নাই, বাদল নাই, পাহাড় নাই, এই দেশটাকে রক্ষা করছে যাতে অন্য দেশ যাতে আক্রমণ না করতে পারে, সেই মিলিটারিকে ওই গুন্ডারা চোখ রাঙাচ্ছে। বাংলাদেশে গুন্ডারা, তার মানে এখন গুন্ডাদের শক্তি বেশি। আসলে জোর যার মূল্য তার, আসলে গায়ের জোর কতদিন থাকবে? আইন বলে তো কিছু আছে, তখন তোমরা কোথায় যাবে? গায়ের জোর বেশি দিন থাকে না। যতদিন গায়ের রক্ত গরম থাকবে ততদিন, এরপরে কিন্তু গায়ের রক্ত থাকবে না। তখন কি হবে তোমাদের? তখন অন্য সরকার আসবে, তখন তোমরা কোথায় পালাবে? এই যে দেশটাকে যে আজকে সর্বনাশ করলে, নিজের দেশকে কেউ সর্বনাশ করে?